This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় গ্রেফতার 2। কোথায় কাউন্সিলর? 30 লক্ষ টাকা তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট লোহার রড দিয়ে মারধরের অভিযোগ প্রমোটারকে। অভিযুক্ত 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ও তার অনুগামীরা ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 অনুগামীকে। কোথায় কাউন্সিলর? তোলাবাজির নামে রক্তাক্ত করে কিভাবে ছাড়? শাসকের কথায় কথায় সাফাই, এক্ষেত্রে চুপ কেন? শাসক নেতা হলে ছাড় পাওয়া যায়? উঠছে নানান প্রশ্ন। এত বড় অভিযোগ কোথায় গা ঢাকা দিলেন কাউন্সিলর? কাউন্সিলরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কেন করা হচ্ছে না? কাউন্সিলরকে কি পুলিশও খুঁজে পাচ্ছে না? পুলিশের ভূমিকা নিয়ে এক্ষেত্রে আবারও প্রশ্ন উঠছে। তোলাবাজির বিরুদ্ধে নেত্রীর বক্তব্য কি কাউন্সিলরের আদৌ কাঁধে পৌঁছেছিল? নেত্রীর পরামর্শের উল্টো পথে কেন হাঁটছেন কাউন্সিলর? একাধিক প্রশ্ন উঠে গেছে গতকালকের এই ঘটনাকে কেন্দ্র করে। আর এই প্রশ্নগুলো আরো একবার তুলে দিলেন সেই আক্রান্ত প্রমোটার। কালী পুজোর আগে থাকতে টাকা দাও, টাকা দাও, 40 লাখ দাও, 50 লাখ দাও, এরকম করে করছি। পার্ট পেমেন্টও করেছি, একবার 2 লাখ, একবার 1 লাখ, তার আগে একবার 20 লক্ষ টাকা নিয়েছে। তারপরে রিসেন্টলি আবার টাকা চাইছে, টাকাটা দিচ্ছি না বলে 30-40 জন ছেলে ফেলে পাঠিয়ে মাথায় মেরে, বন্দুকের বাড়ি, রিভলভারের বাড়ি মাথায় মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তোলাবাজ কাউন্সিলর, ঠিক আছে, এনার বক্তব্য হচ্ছে তুমি কর্পোরেশনে স্যাংশনে করো আর 2 নম্বরই কাজ করো, ওনাকে তোলা দিতেই হবে। ঠিক আছে, ওনার মার্শাল পাওয়ার অনেক বড়, গুন্ডা স্যালামি দিতে হবে। স্কোয়ার ফিট তো 450 টাকা করেছে, ওটা আলাদা দিতেই হবে। তা সত্ত্বেও ডোনেশন দিতে হবে। ওর কি ডোনেশন সেটা জানি না, আমরা কম বেশি জানি যে দেবরাজ দার সাথে ওর খুব ভালো রিলেশন। বাকিটা সমরেশকে অ্যারেস্ট করুন, সব জানতে পারবেন কার সাথে কি রিলেশন ও নিজেই বলবে। আমি তো হাইকোর্টে মামলা করব যদি সমরেশ চক্রবর্তী যদি অ্যারেস্ট না হয়। সাইটে কাজ চালু হবে কালকে থেকে? আমার সেই নেই, মানে সেই মানসিকতাই নেই যে আগামী দিনে আমার প্রতি কি হবে। সমরেশ যদি অ্যারেস্ট হয়ে যায় তো আমি কাজে আবার লাগবো, আবার কাজ শুরু করব। বাগুইআটিতে প্রমোটারকে মারধরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 2 জনকে। কিন্তু কোথায় কাউন্সিলর? দিনের পর দিন চাপ দেওয়া হতো 30 লক্ষ টাকা তোলা না দেওয়ায় বন্দুকের বাঁট, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠল প্রমোটারকে। আপনারা বক্তব্য শুনছিলেন, সেই রোমহর্ষক বক্তব্য। একদিন নয়, 2 দিন নয়, বহু দিন ধরে এই নির্যাতন চলেছে। এই চাপ দেওয়ার ঘটনা ঘটেছে, ভাইরাল হয়েছে সেই ভিডিও। যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। আমার লোক বলেছে কে? কাউন্সিলর বলেছে তো? কাউন্সিলরের সাথে আমি কথা বলেছি, ঠিক আছে? কথা বলে জানান, আমি কথা বলে আমাকে বলে তুমি ফোন করো। বড় কথা আমাদেরও তো এখানে পাড়ার কাজে আমরা পাবো না। হ্যাঁ অবশ্যই তুমি ঢুকাচ্ছ আগে টাকা না জানিয়ে। কাউন্সিলরের আগে আমরা আছি কেন? আমরা পাড়ার ছেলে দাও আমাদের বলেছো, জানি তো। তার কাছে গিয়ে বসবো, তার সাথে কথা বলো, রেড করো, ঠিক আছে? আর তো এমনি এমনি হয় না, মালটা তো ফেলতে হবে আমার ছেলেদেরকে দিয়ে। তুমি মাল ফেললে হবে নাকি? আর শোনো, তুমি যেটা বলেছো অ্যামাউন্টটা 21 লাখ, কিন্তু আমার পক্ষে অনেক চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে তুমি করো না। এই যে তুমি ওই যে একই কথা হচ্ছে, তাহলে তুমি করে নাও। আমি যেটুকুনি করা তুমি করো না, ঠিক আছে? না সেটা অন্য সময় হবে, ঠিক আছে? না না না, এরকম না, তুমি একটা পজিটিভলি কথা বলো। আমি নেগেটিভ বলি না দাদা, ঠিক আছে? না পজিটিভ, আজকে পজিটিভটা বলো। 20 লাখ টাকা আমি দিতে পারছি না দাদা, তুমি একটু কম করো, একটু কম করো। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে ভিডিও আপনারা দেখলেন সেই ভিডিও দেখে কিন্তু যে কোনো কারোর চক্ষু চড়ক গাছ হতে পারে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি TV9 বাংলা। সবসময় রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুক হাগলার প্রাণ যায়। এক্ষেত্রেও কিন্তু তাই হয়েছে। যে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, তাকে আটক বা গ্রেফতার না করে তার 2 অনুগামীকে গ্রেফতার করা হলো। কোন পথে তদন্ত জানবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সিজার মন্ডল। সিজার, কোথায় কাউন্সিলর? কাউন্সিলরের টিকি পাচ্ছে না পুলিশ, এরকম হয় নাকি? দেখো, কাউন্সিলরের ফোন বন্ধ, কাউন্সিলর বাড়িতে নেই এবং কাউন্সিলর তার যে ব্যবহার করা যে গাড়ি, সেই গাড়িও তার বাড়ির এলাকাতেই আমরা দেখতে পেলাম।
বিধাননগর পুলিশের ডিসি নিউটাউন তিনি নিজে গোটা ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছেন, এসিপিরা রয়েছেন, এবং যেটা তাদের দাবি যে খুব শিগগিরই তাকে ধরা সম্ভব হবে। তারা সর্বতভাবে চেষ্টা করছেন তাকে গ্রেপ্তার করার। এই দুজনকে জেরা করেও বেশ কিছু জায়গার হদিশ মিলেছে, সেই সমস্ত জায়গায় তল্লাশি চলেছে। এবং পাশাপাশি যেটা আমরা সেই প্রমোটারের সঙ্গে কথা বলেছিলাম আজকে, তিনি বিধাননগর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন, তিনি কিন্তু কার্যত আতঙ্কে এখনো কাঁটা হয়ে রয়েছেন। তার বক্তব্য, যতক্ষণ না সমরেশ চক্রবর্তী গ্রেপ্তার হচ্ছেন তিনি কোনোভাবে নতুন করে ওই কাজে হাত দেবেন না, কারণ তার এখনো আতঙ্ক রয়েছে যে কোনো সময় ফের হামলা হতে পারে। এবং তার সব থেকে বড় অভিযোগ যে তিনি এই যে ডিলটা 30 লাখ টাকা নয় 50 লাখ টাকা চাওয়া হয়েছিল, এবং তার মধ্যে ইতিমধ্যেই তিনি 23 লক্ষ টাকা দিয়েছেন। 23 লক্ষ টাকা দেওয়ার পরেও তাকে আবার হামলা করা হয় বাকি টাকা না দেওয়ার জন্য। এবং এই ঘটনার পর অর্থাৎ সমরেশ চক্রবর্তী বেপাত্তা হয়ে যাওয়ার পরও বিভিন্নভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে, এবং সেই জায়গা থেকে তিনি কিন্তু আতঙ্কে প্রহর। কিন্তু সব্যসাচী দত্ত গতকালই তো স্টেটমেন্ট দিয়ে বলেছিলেন যে আমরা গোটা বিষয়টাকে খতিয়ে দেখার চেষ্টা করব। খতিয়ে দেখে তার নমুনা কি? দেখো, সব্যসাচী দত্ত বিধাননগর কর্পোরেশনের চেয়ারম্যান, সেই হিসেবে তিনি রাজনৈতিক জায়গা থেকে তিনি কি খতিয়ে দেখেছেন সেটা সামগ্রিকভাবে বিধাননগর কর্পোরেশন এবং রাজনীতি তাদের দলীয় বিষয়। কিন্তু পুলিশ প্রশাসনের দিক থেকে কিন্তু এখন পর্যন্ত এই দুজন অধরা রয়েছে, এই কাউন্সিলর এবং কাউন্সিলরের যে আরেক অনুগামী গোবিন্দ, যার নাম উঠে আসছে, তারা দুজন। এবং যেটা কোথাও পুলিশ সন্দেহ করছে সে কলকাতার বাইরে কোথাও পালিয়ে গেছে, কারণ এই কাউন্সিলরের হোটেল ব্যবসা রয়েছে, উত্তরবঙ্গে রিসর্ট রয়েছে, সেই সমস্ত জায়গাতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ সিজার। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের সঙ্গে। এই নিয়ে রীতিমতো চাপানুতার শুরু হয়েছে রাজনৈতিক মহলে। একদিকে সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, অন্যদিকে শোনাবো জেব্রার বিধায়ক হুমায়ুন কবির তাদের বক্তব্য। তো দু একটা হয়তো সামনে এসছে বলে আপনাদের এখন মনে হচ্ছে, কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের ট্র্যাডিশন। তৃণমূল কংগ্রেস এইভাবেই চলে, তোলাবাজির উপরেই চলে। কোনো কাউন্সিলরের নাম তো স্কোয়ার ফিট হয়ে গেছিল, কারণ স্কোয়ার ফিটে তারা টাকা নেয়। বেশিরভাগ কাউন্সিলর তৃণমূল কংগ্রেসের তারা টাকা তোলে এবং এইভাবেই তাদের চলে, এবং চোরেদের পার্টি তো স্বাভাবিক চুরি করেই চলবে। দুর্নীতি থাকে তাহলে পার্টি কোনোদিন সাস্টেনেবল হবে না। মানে পার্টিকে যদি লম্বা সময় ধরে চালাতে হয় তাহলে দুর্নীতিকে কোনো না কোনো একটা জায়গাতে একটা আটকাতে হবে, কোনো না কোনো একটা রেজিস্ট করতে হবে দুর্নীতিটাকে। দুর্নীতি ব্যাপক হারে যদি দুর্নীতি থাকে, কিছু কিছু দুর্নীতি থাকবে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমরা, কিছু কিছু দুর্নীতি থাকবে, কিন্তু সেটা যদি দেখা যাচ্ছে যে ভার্চুর থেকে ভাইসেস বেশি হয়ে যায়, তো সেই সমস্ত লোকগুলোকে থ্রো করা দরকার।